নতুন পাখি কেনার সময় হাটে কিংবা বাজারে গিয়ে অনেকে বুঝতে পারেন না কোন পাখিটি সুস্থ আর কোনটি অসুস্থ। আর আপনারা এই না জানার কারণেই অনেকে অসুস্থ পাখি নিয়ে আসেন, আর বাড়িতে আসার পর পাখিটা ব্রিডিং করে না, ক্রমশ অসুস্থ হয়ে কিছুদিনের মধ্যেই মারা যায়। তাই আজকের এই ভিডিওতে আপনি জানতে চলেছেন কেনার সময় সুস্থ সবল পাখি কিভাবে চিনবেন, পাখির ব্রিডিং এর জন্য খাঁচার মাপ কি, এই সমস্ত কিছুই জেনে যাবেন আজকের এই ভিডিওটিতে। তো আসুন ভিডিওটি শুরু করা যাক। তো পাখি কেনার সময় আপনাকে সর্বপ্রথম শান্ত থাকতে হবে, এক্সাইটেড হলে চলবে না। আপনারা অনেকেই পাখি দেখেই প্রচুর এক্সাইটেড হয়ে যান, যার কারণে সঠিক পাখি নির্বাচন করতে পারেন না। শান্তভাবে যে পাখিটা নিতে চাইছেন সেটাকে লক্ষ্য করুন। পাখিটা যদি চনমনে থাকে, যদি সে খাবার খায়, ওড়াউড়ি করে, তাহলে বুঝে নেবেন পাখিটি সুস্থ। আর যদি দেখেন পাখিটা খাঁচার এক কোনায় গিয়ে চুপচাপ বসে আছে, উড়তে পারছে না, খাবার খাচ্ছে না, তাহলে বুঝে নেবেন ওই পাখিটা অসুস্থ পাখি। তো এবার কোনো পাখি যদি চনমনে হয় তাহলে সে পাখিটা হাতে নেবেন। হাতে নিয়েই আপনাকে দেখতে হবে পাখিটার পাগুলো ঠিকঠাক আছে কিনা, পায়ের সবকটা আঙ্গুল ঠিকঠাক আছে কিনা। যদি পায়ের আঙ্গুল কিংবা নখ ভাঙা থাকে তাহলে ওই পাখিটা কিনবেন না। পাখির পায়ে কোনো সমস্যা থাকলে পরবর্তীতে ওই পাখিটা মেটিং করতে পারবে না, আর ব্রিডিংয়ে প্রচুর সমস্যা হবে। তাই পায়ে সমস্যা আছে এমন পাখি না নেওয়াই ভালো। এরপর আপনাকে পাখিটিকে হাতে নিয়ে দেখতে হবে তার ঠোঁট ঠিকঠাক আছে কিনা। অনেক পাখির কি হয়, ঠোঁট ভাঙা থাকে, যার কারণে সে খাবার খেতে পারে না। আপনি সেই পাখিটি আনলে পরবর্তীতে পাখিটি অসুস্থ হয়ে মারা যায়। তাই অতি অবশ্যই পাখির ঠোঁট ঠিক আছে কিনা সেটা দেখে নেবেন। পরবর্তীতে আপনাকে পাখিটি হাতে নিয়ে দেখতে হবে পাখিটার শরীরের পালকগুলো ঠিকঠাক আছে কিনা, ডানায় কোনো আঘাত আছে কিনা, কিংবা ডানার সব পালকগুলো ঠিকঠাক আছে কিনা। যদি কোনো পাখির ডানায় কোনো চোট থাকে তাহলে সে পাখিটিকে নেবেন না, কেননা সেটা একটা অসুস্থ পাখি। আর যদি কোনো পাখির পালক না থাকে, ঠিক এই রকম যদি কোনো পাখি থাকে, তাহলে এই পাখিগুলো নেওয়া থেকে বিরত থাকুন, কারণ এই পাখিগুলো কখনোই সুস্থ পাখি নয়। তাই এইরকম রোগাক্রান্ত পাখি কেনা থেকে বিরত থাকাই ভালো। এবার আপনার জন্য একটা বোনাস টিপস দিই। আপনি যদি শখের বশে কিংবা ব্রিডিংয়ের জন্য পাখি নিতে চান, তাহলে ওই পাখিগুলো হাট থেকে কিংবা বাজার থেকে কিনবেন না, কারণ বেশিরভাগ সময় কি হয়, হাটে কিংবা বাজারে যে পাখিগুলো পাওয়া যায় সেগুলো অসুস্থ পাখি হয়ে থাকে। তাই আপনি যদি শখের বশে পাখি পালন করতে চান তাহলে আশেপাশের কোনো ব্রিডারের কাছ থেকে পাখি নিতে পারেন, কারণ একমাত্র সুস্থ পাখি ওনার কাছ থেকেই পাবেন। এবার আপনাকে বলবো একজোড়া পাখির জন্য খাঁচার আদর্শ মাপ কি। তো একজোড়া বাজরিগার পাখির জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হলো 18 ইঞ্চি বাই 12 ইঞ্চি, মানে খাঁচাটি লম্বায় হবে 18 ইঞ্চি আর চড়ায় হবে 12 ইঞ্চি। আপনি এই মাপের খাঁচায় একজোড়া পাখি পালতে পারবেন, আর এতে একটা ব্রিডিং হাঁড়িও দিতে পারবেন, যেখানে পাখিগুলো খুব ভালো ব্রিডিং করবে। তবে আপনি যদি পাখিকে ব্রিডিং করাতে চান তাহলে 18 বাই 24 ইঞ্চি সাইজের খাঁচায় পাখিকে ব্রিডিং করাতে পারেন। এছাড়াও পাখিকে যত বড় সাইজের খাঁচা দিতে পারবেন ততই ভালো হয়, এতে করে পাখিগুলো সুস্থ সবল থাকবে আর খুব ভালো মিটিং করতে পারবে। আর হ্যাঁ, অতি অবশ্যই পাখির খাঁচায় একটা এইরকম লাঠি দিয়ে দেবেন যার উপরে পাখিগুলো বসতে পারবে। আর অতি অবশ্যই পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন, কারণ এটা পাখির ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করতে অনেকটাই সাহায্য করে। অনেকে হয়তো বুঝতে পারছেন না এই ক্যাটেল ফিশ বোনটা কি। এই ক্যাটেল ফিশ বোন হলো ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস, যেটা পাখির শরীরে যদি কোনো প্রকার ক্যালসিয়ামের ঘাটতি হয় তাহলে সেই ঘাটতিটা পূরণ করতে অনেকটাই হেল্প করে। তাই অতি অবশ্যই পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখবেন। তো এই ছিল বিস্তারিত ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন, কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানানোর জন্য অনেকটাই মোটিভেট করে। তো চলুন আপনার শখের পাখিগুলোর সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।